Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে পিক করেছি আজকের কোম্পানিটি হলো স্কোয়ার নিট। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ ইন্ডেক্সটি 123.72 বৃদ্ধি পেয়ে 5,497.56 হয়েছে এবং ডিএসসিতে টাকা রকে 770.7 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে বড় রকমের একটা ভলিউম ক্রিয়েট করেছে, পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচক 38.41 বৃদ্ধি পেয়ে 1951.34 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 22.15 বৃদ্ধি পেয়ে 1208.7 হয়েছে। আজকে মার্কেটে 365টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 12টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে আর 17টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে 341,95,40,000 টাকা। কোম্পানিগুলো হলো যমুনা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ন্যাশনাল ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম। ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ওয়েলের শেয়ার। সপ্তাহ জুড়ে কোম্পানিটি 118,86,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল 176 টাকা। দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের 79,63,30,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিদেশ সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল 199 টাকা। তৃতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের 30,04,40,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিদেশ সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল 135 টাকা 70 পয়সা। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ন্যাশনাল ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিমের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহে 1 জুলাই হইতে 4 জুলাই এর মধ্যে সবচেয়ে 229টি শেয়ার দর বেড়েছে এবং 40টি শেয়ার দর কমেছে। 24টি শেয়ার দর অপরিবর্তিত ছিল। সপ্তাহটিতে সবচেয়ে দর বেড়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিল্কো ফার্মা, রতনপুর স্টিল মিল, জেমিনি সি ফুড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, সাই পাওয়ার টেক, হাইডেলবার্গ সিমেন্ট, নাভানা সিএনজি, এডিয়ান টেলিকমের শেয়ার দর বেড়েছে। ডিএসসিতে মূলধন বেড়েছে 9,500 কোটি টাকা। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে মূলধন বেড়েছে প্রায়
9,500 কোটি টাকা। সেই সঙ্গে বেড়েছে ডিএসসি সবকটি সূচক। ডিএসসিতে গড় লেনদেন হয়েছে 615 কোটি 82 লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ছিল 560 কোটি 42 লাখ টাকা, অর্থাৎ প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন বেড়েছে 9.89%। বাজার মূলধন দাঁড়িয়েছে 6,71,063 কোটি 25 লাখ টাকা। গত সপ্তাহ শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল 6,61,508 কোটি 14 লাখ টাকা, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসসি বাজার মূলধন 9,555 কোটি টাকা বেড়েছে। মোট লেনদেনের 2,463 কোটি 30 লাখ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল 802 কোটি 30 লাখ টাকা, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 338 কোটি 83 লাখ টাকা। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট 393টি কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 329টির, কমেছে 40টির এবং 24টির কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এই ফান্ডামেন্টাল ইন্ডাস্ট্রিজগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এই ট্রেডিং কোড হলো স্কোয়ার নিট। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এর সর্বনিম্ন দর ছিল 18 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এর সর্বোচ্চ দর উঠেছিল 34 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর, একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 134.896 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 637.39 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 25th January 2024 ফর দি ইয়ারিং ইন্ডেড 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 13,95,833টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th July 2024, P ratio হল 34.52। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 3.37 এবং 2020 সালে ছিল 1.97, 21 সালে 2.2, 22 সালে 2.36 এবং 2023 সালে 0.62। অর্থাৎ স্কোয়ার নিট এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো, তবে 2023 সালে একটু কমে গেছে। এনএভি পার শেয়ার স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এই কোম্পানিটির 2019 সালে এনএভি পার শেয়ার ছিল 50.14, 20 সালে 50.61, 21 সালে 64.17, 22 সালে 37.48 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 37.59। অর্থাৎ স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো, তবে 2023 সালে একটু কমে গেছে। প্রফিট 2019 সালে ছিল 38.301 কোটি টাকা। এই প্রফিট 2023 সালে হয়েছে 8.429 কোটি টাকা, অর্থাৎ 2023 সালে আসে প্রফিট কমে গেছে এই স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড হলো 2.9। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2019 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 46.95% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 39.99% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 13.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 12.61% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ারটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে এটা ইনস্টিটিউশনের কাছে চলে আসছে 2024 সালে। স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এর শর্ট টার্ম লোন রয়েছে হলো 394.128 কোটি টাকা এবং লং টার্ম লোন 199.064 কোটি টাকা।
স্কয়ার নিট কম্পোজিট পিএলসি এর সর্বমোট শেয়ার হলো 13,49,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 6,33,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 5,46,00,000 আর পাবলিকের কাছে রয়েছে 1,70,00,000। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.05% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনের কমে গেছে আর পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এখন স্কয়ার নিট কম্পোজিট পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্কয়ার নিট এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকমই প্রাইস হাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।